গুহার ভিতর থেকে প্রথম জনে কাহিনীটা বর্ণনা করছে আল্লাহর সামনে, ইয়া রাব্বাল আলামিন হাত্তা তাতলাল ফাজর, আমি দুধের পাত্র নিয়ে সন্তানদের পান না করিয়ে মাকে বাবাকে পান করানোর জন্য ফজর পর্যন্ত আমি অপেক্ষা করলাম। আমার মা বাবা যখন ঘুম থেকে উঠল সর্বপ্রথম তাদেরকে পান করালাম, তারপরে আমার ছেলেগুলিকে পান করালাম। হে আল্লাহ গো, এটাই ছিল আমার জীবনে একটা বড় ধরনের ভালো কাজ। তুমি যদি আমার এই কাজটাতে তুমি খুশি হয়ে থাকো, তাহলে আমাদের জন্য এই যে গুহায় পাথরটা আটকে দিয়েছে, মরণের হাত থেকে বাঁচার জন্য ফাখরুজ লানা হাত্তা নারাস সামা, পাথরটাকে আল্লাহ একটু সরিয়ে দাও যাতে করে আমরা আসমানটা দেখতে পাই। সহিহ বুখারী হাদিস নম্বর 2333 বর্ণনা করছেন আব্দুল ইবনে আমর আন আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال হযরত আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনামা সালাসাতু নাফরিন, তিন ব্যক্তি ছিল বনি ইসরাইলের যুগে, তারা পাহাড়ের গা দিয়ে পেরিয়ে যাচ্ছিল, অতিক্রম করছিল। ইয়ামশুনা ইলা জাবালিন, পাহাড়ের গা দিয়ে। এবার হঠাৎ করে তাদের কাছে কিন্তু একটা ছোট্ট মুসিবত চলে এলো, আল মাতার, বৃষ্টি নেমে গেল। তো এমন বৃষ্টি নামলো, তাদেরকে আশ্রয় তো নিতে হবে। তারা কি করলো, হঠাৎ করে কোথায় ভিজবো, এই যে ঝড়ো পানি ঝাপটানি আসছে, তো আমাদের চলো 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 যে ওই গুহার মধ্যে চলো, ওই পাহাড়ের মধ্যে চলো, একটা যে গর্ত রয়েছে সেই গর্তের ভিতরে গিয়ে খানিকক্ষণ আশ্রয় নিই, বৃষ্টি বন্ধ হলে আবার বেরিয়ে যাব। তারা নিজে আশ্রয় নেওয়ার জন্য গর্তের ভিতরে গুহার মধ্যে ঢুকে পড়লো তিনজনেই। এইবার আল্লাহর কি কারিশমা, আল্লাহর কি কুদরত, উপর থেকে একটা পাহাড় গড়িয়ে গড়িয়ে এসে ওই গর্তের মুখটা বন্ধ হয়ে গেল, সিল হয়ে গেল। এবার বলুন, ওই যে তিনজন গুহার মধ্যে ছিল তাদের অবস্থা কি হয় একবার ভেবে দেখি তো। আমি যদি তিনজনের মধ্যে একজন থাকতাম, আপনারাও একটু ভাবুন তো, যে তিনজনের মধ্যে যদি আপনারাও যে আমি একজন হতাম, কে করতেন? তাদের কাছে তো ফোন নেই, কোনো সংযোগ নেই, দুনিয়ার মানুষের কাছ থেকে জ্যান্ত কবরের মতো তারা ঢাকা গেল। কে করবে? আর কোনো উপায় নেই। ফাকালা বাদহুম লিবাদিন, তিনজনের মধ্যে অন্ধকারে তখন তারা বলতে লাগলো, ওদুল্লাহ, আল্লাহকে ডাকো। কিসের মাধ্যমে? আমালান, তুমি যে কর্ম করেছো, আমি যে কর্ম করেছি, সে তিনজনেতে যে ভালো ভালো কাজগুলো করেছে, সালিহা লিল্লাহ, আল্লাহর উদ্দেশ্যে ভালো কাজ যেটা হয়েছে আমাদের তিনজনের, সেই কাজের মাধ্যমে আল্লাহ তাআলাকে ডাকো, আল্লাহ তাআলাকে বলো যে আমাদের এই মরণের হাত থেকে আল্লাহ উদ্ধার করে দাও। যেমন ঢোকার সময় পাথরের ওই যে সেলটা ছিল না, পাথরের মানে গুহার মুখটা বন্ধ ছিল না, খোলা ছিল, এরকম যেন খোলা থাকে, আমরা বেরিয়ে যাই। তো আল্লাহ তাআলাকে ডাকো, বলো ভালো কাজের মাধ্যমে। ঠিক এই ফাইনাল সিদ্ধান্ত হয়ে গেল, তিনজনে তিনটি ভালো কাজ বলবে আল্লাহর কাছে। এবার আল্লাহ পাথর সরাবেন না, সরাবেন না, হাদিস থেকে শুনুন। ওয়াকালা আহাদুহুম, প্রথম ব্যক্তি কি বলতে লাগলো, ভালো করে শুনে রাখুন কান খুলে, আমাদের দরকার আছে। আল্লাহুম্মা ইন্নাহু কানা লি শাইখানি কাবীরানি ওয়ালিদানি, হে আল্লাহ গো, হে আমার প্রতিপালক, আমার কিন্তু বাড়িতে বৃদ্ধ মা বাবা ছিল। হে আল্লাহ গো, আমার বাড়িতে বয়স্কা আমার মাতা পিতা ছিল, যারা বড় বড় বিছানায় শায়িত অবস্থায় আছে। আর আমি হচ্ছে একটা রাখাল, ছাগল চড়াই। আর আমার সিবিয়াতুন সিগারুন, আমার ছোট্ট ছোট্ট বাচ্চা আছে।
তবে আমি যে ছাগলের রাখাল, দিনের বেলায় ছাগল চড়িয়ে এসে রাত্রের সন্ধ্যার সময় দুধ দহন করে, সেই ছাগলের দুধ নিয়ে সর্বপ্রথম আমি আমার মাকে, আমার আব্বাকে পান করাই, তারপরে আমার সন্তানদের পান করাই। এমন একদিন ছাগল চড়াতে 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 সন্ধ্যা হয়ে গেছে। কারণটা হলো অনেক দূরে চলে গিয়েছিলাম, বাড়ি আসতে রাত্রে হয়ে গেল। আমি এসে দেখি আমার বাচ্চারা ঘুমিয়ে পড়েছে, আমার মা বাবাও ঘুমিয়ে পড়েছে। আমি দুধ দহন করে আমার মাকে, আমার আব্বাকে পান করানোর জন্য যখন কাছে গেলাম, তারা ঘুমিয়ে আছে, তাদের আমি তুললাম না, তাদের জাগালাম না। আমি দাঁড়িয়ে রইলাম, অপেক্ষায় থাকলাম কখন আমার মা, কখন আমার আব্বা ঘুম থেকে উঠবে, দুধ পান করাবো। আর আমার বাচ্চারা এদিকে উঠে চিৎকার করছে, ক্ষুধার তাড়নায়, ক্ষুধাতে ভুকে খাবার জন্য তারা আমার পায়ের গোড়াতে তারা চিৎকার করছে, গড়াগড়ি দিচ্ছে, কিন্তু আমি খেতে দিলাম না। কতক্ষণ এরকম থাকলো? হাত্তা তালাল ফাজর, ফজর হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আহা, আমরা তো এরকম পারবো বলতে, মা বাবাকে খেতে দেওয়ার জন্য যেই দেখে ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে গেলে এখনো খেলে না, আমরা তো এরকম বলি দিই। খাওয়া দাওয়া বাদে ঘুমিয়ে গেলে ওটা তাদের খাও। আবার অনেকে তো খাবার দিতে যাই না, আমরা কত ভদ্র, মাকে আর আব্বাকে আমরা খেতে দিই না, খেতে পেয়েছে কি খাইনি খবরটাও রাখি না। আহা, কত ভালো। ওই গুহার ভিতর থেকে প্রথম জনে কাহিনীটা বর্ণনা করছে আল্লাহর সামনে, ইয়া রাব্বাল আলামিন হাত্তা তাতলাল ফাজর, আমি দুধের পাত্র নিয়ে সন্তানদের পান না করিয়ে মাকে বাবাকে পান করানোর জন্য ফজর পর্যন্ত আমি অপেক্ষা করলাম। আমার মা বাবা যখন ঘুম থেকে উঠল, সর্বপ্রথম তাদেরকে পান করালাম, তারপরে আমার ছেলেগুলিকে পান করালাম। হে আল্লাহ গো, এটাই ছিল আমার জীবনে একটা বড় ধরনের ভালো কাজ। তুমি যদি আমার এই কাজটাতে তুমি খুশি হয়ে থাকো, তাহলে আমাদের জন্য এই যে গুহায় পাথরটা আটকে দিয়েছে, মরণের হাত থেকে বাঁচার জন্য ফাখরুজ লানা হাত্তা নারা সামা, পাথরটাকে আল্লাহ একটু সরিয়ে দাও, যাতে করে আমরা আসমানটা দেখতে পাই। ছোট আশা করলেন, জাল্লা পাথরটা মুখ থেকে সরিয়ে দাও, যাতে করে আসমানটা দেখতে পাই। ফাফাজরুল্লাহ, আল্লাহ তাআলা পাথর একটু সরিয়ে দিলেন, আসমান দেখার মতো, জানালার মতো, কিন্তু তাতে বেরোনা হবে না। তাও যা হোক, একটু উদ্ধার হলো। দ্বিতীয় ব্যক্তি ওয়াকাল আল-আখার, দ্বিতীয় ব্যক্তি বলল, ইয়া রাব্বাল আলামিন, আমার আন্ডারে একটা কর্মচারী রেখেছিলাম, সে কাজ করেছিল কিসের বিনিময়ে? ফারাকুর রজ, এক ফারাক চালের বিনিময়ে। আগেকার যুগে মানুষরা মনীষদের খাটাতো চালের বিনিময়ে, 3 কিলো বা 5 কিলো চাল দিত, সারাদিন কাজ করাতো। তো যাই হোক, আরবে সিস্টেমটা চালু ছিল, মিশর এলাকাতে সিস্টেমটা চালু ছিল। এক ফারাক চালের বিনিময়ে, ফারাকটা একটা মাপের অংশ, পরিমাণ, তো সে এক ফারাক চালের বিনিময়ে একজনকে কাজে লাগিয়েছিল। সে কিন্তু কাজ শেষ করার পর মাইনেটা না নিয়েই চলে গিয়েছিল। তারপর আবার কিছুদিন পর এসে পয়সা চাইছে। আজকে অবস্থাটা আমাদের কেমন আর তার জীবনের অবস্থাটা কেমন একটু ম্যাচিং করে নেব। তো যখন মাইনে না নিয়ে চলে গেছে, সেই ফারাকের চালের অংশটা কর্মচারীর সেটা নিয়ে জীবিকা করতে 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 একটা গাভী বা গাই গরু কিনেছে, সেখান থেকে একটা গায়ের পাল হয়েছে, রাখালো হয়েছে একটা। এইবার কিছুদিন পর সে যখন এসে বলে, ইত্তাকিল্লাহ, হে আমার মালিক, হে আমার মুনিব, আমি একদিন আপনার কর্মচারী হিসেবে ছিলাম, এক ফারাক চালের বিনিময়ে, সেই মাইনেটা আমার দাও, ইত্তাকিল, আল্লাহকে ভয় করো। এবার এইখানে বুঝি যে আমরা আমানতদার হলে সঙ্গে সঙ্গে দিয়ে দিতাম যে হ্যাঁ 300 টাকা 350 টাকায় খাটিয়েছি, নাও, বলতাম, দিয়ে দিয়েছি, এরকম মানুষ অধিকাংশ হবে। কিন্তু না, কর্মচারীদের সঙ্গে কেমন ব্যবহার করতে হয়
গুহার ভিতর থেকে সে বিপদগ্রস্ত মানুষ আল্লাহর কাছে বর্ণনা করছে কেমন তার জীবনে ঘটেছে, একটু ম্যাচিং করে নেবেন আমার আপনার জীবনকে তার সাথে। যে আল্লাহ গো, সেই এক ফারাক চাল নিয়ে আমি একটা গভীর পাল তৈরি করলাম, একটা রাখালো নিযুক্ত করে রেখেছিলাম। সে যখন আমার কাছে এসে বলল আল্লাহকে ভয় করো, আমার পাওনার চাল বা মজুরির টাকা দিয়ে দাও। আমি বললাম নাও, ওই যে গাভীর পালটা দেখছো রাখাল রয়েছে নাও। সে বলল আবার ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, লা তাস্তাহজিবি, আমার সাথে ঠাট্টা করো না। সত্যি বাস্তব ঠাট্টা করার মতোই মনে হবে যে আপনি যদি 5 বছর পর বলেন বা আমি যদি বলি আমার হয়তো পাওনা টাকা আছে কিছু দেন, যা টাকা আপনি তার থেকে 10 গুণ 20 গুণ বেশি দিতে চাইলে মনে করব ঠাট্টা করছে। তো অবশ্যই সেই ব্যক্তি মনে করো ঠাট্টা করছে। তো বলে আল্লাহর কসম খেয়ে বলছে ঠাট্টা নয়, তুমি যখন আমার কর্ম ছেড়ে দিয়ে চলে গিয়েছিলে মজুরি নাও নিয়ে, সেই আমানতের মজুরির অংশের টাকাটা নিয়ে আমি ব্যবসায় লাগিয়ে আজকে এত উন্নতি করে ফেলেছি, যত মাল আছে সবই তোমার, তুমি নিয়ে চলে যাও। বা যাহাবা, সে রাখাল আর গাভীগুলিকে নিয়ে গাই গরুগুলিকে নিয়ে চলে গেল, সম্পূর্ণ টাকাই দিয়ে দিল। এবার আল্লাহর কাছে গুহার ভেতর থেকে বলছে আল্লাহ গো, আমি যদি এই কাজটা ভালো করে থাকি আর এই কাজের বিনিময়ে যদি তুমি খুশি হয়ে যাও, পাথরখানাটা আর একটু সরিয়ে দাও, হাত্তা নারা সামা, যাতে করে আমরা আসমানটা দেখতে পাই যায়। তো ফাররাজাল্লাহ সাখরা, আল্লাহ তাআলা সেই পাথরকে একটু সরিয়ে দিলেন, তারা পুরোপুরিভাবে ভালোভাবে আসমান দেখতে পেল। কিন্তু তখনও কিন্তু বার হচ্ছে না, বডিটা বেরোবে না, হয়তো গলা পর্যন্ত এসে আটকে যাচ্ছে, এরকম অবস্থা। তৃতীয় ব্যক্তি আরেকজন আছে, তাকে তো বলতে হবে কিছু। সে বলল ছোট্ট একটা কাজ, বলল ছোট্ট কাজ, আল্লাহ আমার জীবনে আমার একটা চাচাতো বোন ছিল, ফাতালাত, তো তাকে প্রস্তাব দিয়েছিলাম এসো, সে রাজি হয়নি, হাত্তা আবার সে ইনকার করলো, কিন্তু একটা শর্তে রাজি হয়ে গেছিল, হাত্তা তাতে যতক্ষণ পর্যন্ত আমি না দিই মিয়াতা দিনারিন, মানে 100টা স্বর্ণের মুদ্রা, সোনার টাকা 100টা, হয়তো 100টা সোনার টাকা যখন তাকে দিয়ে দেবো সে রাজি হবে। আমি কি করব, আমার কাছে তো নেই, আমি কাজে বেরিয়ে গেলাম, খাটতে 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 কাজকর্ম করতে করতে 100টা সোনার মুদ্রা আমি জোগাড় করে নিয়ে তাকে দিলাম, এবার এসো আমরা একবারে রেডি। যখন রেডি কাজ হবে সেই সময় আমাকে বলে দিল ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। যখন বলল তখন কিন্তু ফাকুম, তো আমি ছেড়ে দিয়ে দাঁড়িয়ে গেলাম যে না, সত্যি আল্লাহকে ভয় করো। তো আল্লাহ, আমি যদি এই কাজটা খুশি করেছি, তাকে 100 দিনার দিয়ে দিয়েছি, 100টা সোনার টাকা দিয়ে দিয়েছি, তার সঙ্গে কর্ম করলাম না, আর টাকাটাও আর রিটার্ন নিলাম না, চেয়ে নিলাম না, ফিরিয়ে নিলাম না, তাকেই দিয়ে দিলাম ফিরে ফিরে। তো আল্লাহ যদি আমার এই কাজটাতে খুশি হয়ে থাকো, ফরজ আমাদের জন্য পাথরটাকে সরিয়ে দাও, ফাফরুজ লানা, পাথর সরিয়ে দাও। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণ পাথর সরিয়ে দিলেন, বলি আলহামদুলিল্লাহ। তারা বেরিয়ে চলে এলো। জ্যান্ত একেবারে কবরে ঢুকেছিল একরকম, ধরে নেন 3টি মানুষ, 3টি ভালো কাজের বিনিময়ে তারা কিন্তু উদ্ধার হলো, পুনরায় জীবন ফিরে পেল বলতে হবে। এই ছিল সহিহ বুখারীর হাদিস, তাকরারভাবে এসছে, 3 জায়গায় এসছে। কত নম্বর বললাম? প্রথম চাষাবাদের ক্ষেত্রে 2333, 2333 নম্বর, 3465 এবং 5974, 3 জায়গাতে হাদিস এলো। বর্ণনা করলেন আব্দুল্লাহ ইবনে আমর। তো এই যে হাদিসটা থেকে আমাদের শিক্ষা, জীবনে যদি অবশ্যই ভালো কাজ করেছে, বিপদে পড়লে করণীয় হচ্ছে যে আল্লাহ এই ভালো কাজটাতে তুমি যদি খুশি হয়ে থাকো তো আমাকে বিপদ থেকে উদ্ধার করো বলতে হবে, বোবা হয়ে থাকলে হবে না।